হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সূত্রাবলী, কিছু বেসিক উদাহরণের অঙ্ক এবং অনুশীলনী ৯.১-এর ১ থেকে শুরু করে ১৪ পর্যন্ত অঙ্কের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত ১৫ এবং ১৬ এই দুইটা অঙ্কের সমাধান দেখব। তো তোমাদের যাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের সমস্যা আছে বা তোমরা যারা ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গিয়ে সমস্যার সম্মুখীন হও, আশা করব এই ভিডিও লেসনগুলো কন্টিনিউ করলে তোমাদের ত্রিকোণমিতির সমস্যাগুলোর সমাধান হবে এবং তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারবে বা নিজেরা সলভ করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আমরা আজকের ক্লাসে ১৫-১৬ এই দুটো অঙ্কের সমাধান দেখব। ১৫ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে আমরা ওই প্রশ্নটা লিখে নেব। সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস, এই যে প্রশ্ন 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ, এটা হচ্ছে বামপক্ষ, যেখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 2 কোসেক এ। এখন আমরা পরবর্তী লাইনে আসলে কি করতে পারি দেখো, আমরা এখান থেকে বামপক্ষটা নিব। আমরা দুইটা একই সাথে লিখছি, পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে না। এখানে আমি লিখছি যাতে দুইটা জিনিস তোমার চোখের সামনে থাকে এবং কি কি প্রসেস অনুযায়ী আগাইলে এই জিনিসটা প্রমাণে পাওয়া যায়, এই জন্যই মূলত আমার দুইটা একসাথে লেখা। তাহলে এখান থেকে আমরা লিখব যে বামপক্ষ সমান সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ, সরি একটা ঢেক উঠছে, এখানে থাকে 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ। এখন প্রথম লাইন থেকে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, এখানে আমরা মূলত লসাগু নিব। লসাগু নিলে এখানে হবে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে, থাকে সাইন এ ইন্টু উপরে আগে থেকে একটা সাইন এ ছিল, তাহলে ওইটাকে এটার সাথে গুণ দিচ্ছি, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকে 1 মাইনাস কস এ ইন্টু উপরে আগে থেকে একটা 1 মাইনাস কস এ ছিল, তো ওটাকে এটার সাথে গুণ দিব। এখন পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, সাইন এ ইন্টু সাইন এ দুইটাকে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস কসে দুইটা আছে, তাই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি যে 1 মাইনাস কস এ স্কোয়ার, আর নিচে থাকে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে এখানে আমরা সাইন এ এটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ প্লাস এখানে থাকে 1 মাইনাস কস এ স্কোয়ার, আর নিচে থাকে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা সাইন এ এটাকে কেন ভেঙে এভাবে লিখছি বা কিভাবে লিখছি। আমরা আজ কিন্তু ত্রিকোণমিতির প্রথম ক্লাসে শিখেছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1। তো ওইখান থেকে আমরা সাইন স্কোয়ার এর মান যদি বের করি, এটা সমান আমরা বলতে পারবো 1 মাইনাস কস স্কোয়ারে, এটা বাম পাশ থেকে ডান পাশে আসলে হবে মাইনাস কস স্কোয়ার এ। তাহলে আমরা সাইন স্কোয়ার এ মানটা পাচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার এ। ঠিক এই জিনিসটাই, ঠিক এই সাইন স্কোয়ারে এই মানটার পরিবর্তে কিন্তু আমরা 1 মাইনাস কস স্কোয়ার এই মানটা লিখেছি। এখন আমরা এই মানটা কেন লিখেছি, এই মানটা লেখার ফলে এটার সাথে নিচেরটার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে এবং আমরা খুব সহজে প্রমাণটা নিয়ে আসতে পারবো। এই জন্যই মূলত এটাকে এভাবে লেখা। এখন তোমরা কিভাবে বুঝবে যে এটাকে এরকম লিখতে হবে, তোমরা যখন প্র্যাকটিস করবে কয়েকবার, তখন আসলে তোমরা নিজেরাই জিনিসটা ধরে ফেলতে পারবে এবং বুঝতে পারবে। তো 1 মাইনাস কস স্কোয়ারে এটাকে আমরা লিখতে পারি, আমরা ধরো 1-এর উপরে একটা স্কোয়ার দিতেই পারি,
ওয়ান স্কোয়ার যে কথা, ওয়ান একই কথা। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিতে পারবো। আমরা কিন্তু বীজগণিতে একটা সূত্র শিখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওয়ানকে যদি এ ধরি, কসেকে যদি আমরা বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ ওয়ান প্লাস কস এ ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে কস এ, আর এখানে থাকে ওয়ান মাইনাস কস এ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, ওয়ান মাইনাস কসে এখানে আছে, ওয়ান মাইনাস কসে এখানে স্কোয়ার আছে, তার মানে আমরা এই দুইটা থেকে ওয়ান মাইনাস কস এটা কমন নিতে পারি। কমন নিলে যে জিনিসটা হবে, এই যে নিচে ওয়ান মাইনাস কসে আছে ওইটার সাথে এটা কাটাকাটি যাবে। তাহলে উপরের থেকে আমরা ওয়ান মাইনাস কসে কমন নিচ্ছি। ওয়ান মাইনাস কসে কমন নিলে এখানে থাকে ওয়ান প্লাস কসে, আর এখানে যেহেতু প্লাস আছে প্লাস দিলাম। তাহলে যেহেতু এখানে স্কোয়ার, স্কোয়ার মানে দুইটা, দুইটা থেকে একটা কমন নিয়েছি, তাহলে আরেকটা থাকে, আরেকটাকে আমরা এখানে লিখছি ওয়ান মাইনাস কস এ, আর নিচে থাকে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ। এখন আমরা একটু খেয়াল করলে দেখব, ওয়ান মাইনাস কসে উপরে আছে, ওয়ান মাইনাস কসে নিচে আছে, অর্থাৎ উপরে নিচে এটা কাটাকাটি যায়। কাটাকাটি গেলে এখানে থাকে এক এবং এক, দুইটাকে যোগ করলে হয় দুই, কস এ প্লাস কস এ মাইনাস যোগ বিয়োগ করলে হয় শূন্য, আর নিচে থাকে সাইন এ। এখন আমরা একটু প্রমাণের দিকে তাকালে দেখব যে প্রমাণে একটা দুই ছিল, আমরা একটা দুই পাইছি, এবং প্রমাণে ছিল কসেকে। এখন আমরা এটা থেকে কিভাবে কসেকে আনতে পারি? আমরা জানি সাইন এ সমান হচ্ছে ওয়ান বাই কসেকে, বা কসেকে সমান হচ্ছে ওয়ান বাই সাইন এ। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই সাইন এ, বা এটাকে লেখা যায় টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই সাইন এ মানে হচ্ছে কসেক এ। এখন এটা সমানই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এটা সমান প্রমাণ করে ফেলছি। তাহলে লিখব সমান ডান পক্ষ। তাহলে যেহেতু এই রাশি সমান আমাদেরকে এই রাশি প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। এখানে কোথাও প্রমাণ করতে না বললেও আমাদের এখানে এই যে এখানে কিন্তু বলছে যে প্রমাণ করো 6 থেকে 20, তো এটা কিন্তু 6 থেকে 20-এর মধ্যেরই একটা অঙ্ক, তাই আমরা বলছি প্রমাণিত। আর সিকিউতে আসলে অবশ্যই প্রমাণিত কথাটা লিখতে হয়। তো এই ছিল মূলত 15 নম্বরের সমাধান। আমরা কি করেছি, আমরা এখানে লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পর এখানে উপরে এই দুইটা একই রকম আছে, স্কোয়ার দিয়ে লিখেছি। এরপরে সাইন স্কোয়ারের পরিবর্তে ভেঙে আমরা এটা লিখছি, লেখার পর এখান থেকে আমরা এরকম পাচ্ছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা এখান থেকে ওয়ান মাইনাস কসে কমন নিচ্ছি। কমন নেওয়ার ফলে এটা নিচে উপরে নিচে কাটাকাটি যায়, এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে টু ডিভাইড বাই সাইন এ হয়। টু ডিভাইডেড বাই সাইন একে লেখা যায় টু ইন্টু কসেকে, কারণ আমরা জানি সাইন ওয়ান বাই সাইন এ মানে হচ্ছে কসেকে। তাহলে এই ছিল এই অঙ্কের আনসার। এখন আমরা দেখব 16 নাম্বার। 16 নাম্বারে প্রশ্নটা হচ্ছে টেন এ ডিভাইডেড বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এ, এটা সমান হচ্ছে 0। আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান 0। তাহলে আমরা লিখব যে বাম পক্ষ, কারণ বাম পক্ষ থেকে মূলত আমরা ডান পক্ষটা নিয়ে আসব, বাম পক্ষ সমান হচ্ছে টেন এ ডিভাইডেড বাই সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এ। এখন প্রথম লাইন থেকে আমরা পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা এখান থেকে লসাগু নিব, লসাগু নিলে এখানে হবে টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান। এখন এটাকে এটা দিয়ে ভাগ দিলে এখানে থাকে টেন এ ইন্টু উপরে আগে থেকে একটা টেন এ ছিল, যেহেতু এখানে একটা মাইনাস আছে আমরা মাঝখানে মাইনাস দিব, এটাকে এটা দিয়ে ভাগ দিলে টেন এ কাটা গিয়ে এখানে থাকে সেক এ প্লাস ওয়ান, এবং উপরে আগে থেকে ছিল সেক এ মাইনাস ওয়ান। এখন টেন এ ইন্টু টেন এ দুইটারে গুণ করলে হবে টেন স্কোয়ার এ মাইনাস
এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। আর নিচে থাকে টেন এ ইন্টু সেক এ প্লাস 1। তাহলে উপরে লাইনে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, ডিভাইড বাই নিচে থাকে টেন এ ইন্টু সেক এ প্লাস 1। এখন আমরা প্রথম ক্লাসে একটা সূত্র দেখেছিলাম যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা সেক স্কোয়ার এ মাইনাস 1 এই মানটা বের করে নিয়ে আসতে পারি। সেটি হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 1, 1কে আমরা ডান পাশ থেকে বাম পাশে আনলে মাইনাস হবে, সমান মাইনাস টেন স্কোয়ার একে বাম পাশ থেকে ডান পাশে নিলে প্লাস টেন স্কোয়ার এ হবে। তাহলে এখানে থাকে টেন স্কোয়ার এ মাইনাস, এটার পরিবর্তে আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ, আর নিচে থাকে টেন এ ইন্টু সেক এ প্লাস 1। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা হঠাৎ সেক স্কোয়ার এ মাইনাস 1 এটাকে কেন টেনে নিচ্ছি। এটাকে যদি আমরা টেনে নিই সূত্র থেকে, এটা কিন্তু আমরা জোর করে লিখছি না, আমরা এটার একটা সূত্র আছে সেখান থেকে এটা লিখছি। তো সূত্র থেকে এটা লিখলে টেন এ মাইনাস টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এই দুইটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে উপরে থাকবে 0, নিচে থাকবে টেন এ ইন্টু সেক এ প্লাস 1। এখন 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে 0ই হয়। এখন আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছে 0, তাইলে আমরা প্রমাণ করছি 0। এই জন্যই মূলত এখানে এইটাকে ভেঙে আমরা টেন স্কোয়ার এনেছি, যাতে করে টেন স্কোয়ার এ বিয়োগ গিয়ে উপরে একটা 1 শূন্য হয় এবং আমরা ডান পক্ষ বা প্রমাণ মিলাতে পারি, সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই জিনিসগুলো আসলে খেয়াল করতে হবে, প্রমাণের দিকে তাকায় দেখতে হবে যে আসলে কখন কোন সূত্রটাও ব্যবহার করতে হয়। তো আশা করি তোমরা যখন কয়েকবার প্র্যাকটিস করবে তোমরা এই বিষয়গুলো ধরে ফেলতে পারবে বা আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো এই ছিল আজকের ক্লাসের 15 এবং 16 নম্বরের সমাধান। নেক্সট ক্লাসে আমরা 17, 18 এই দুইটা অঙ্কের সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।